আমরা শৈশব থেকেই হযরত ঈসা মসীহের সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু একটি প্রশ্ন আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি কি সত্যিই ক্রুশে মারা গিয়েছিলেন, নাকি অন্য কাউকে তার পরিবর্তে ক্রুশে দেওয়া হয়েছিল? তিনি কি সত্যিই 3 দিন পর জীবিত হয়ে উঠেছিলেন? আজ আমরা তর্ক নয়, বরং ইতিহাস, পবিত্র কিতাবসমূহ ও যুক্তির আলোকে সত্যের অনুসন্ধান করব। হযরত ঈসা মসীহকে সত্যিই কি ক্রুশে দেওয়া হয়েছিল? ইতিহাস কি বলে? অনেক প্রচলিত ধারণা বলে হযরত ঈসা মসীহকে ক্রুশে দেওয়া হয়নি। প্রথম শতাব্দীর রোমান ইতিহাসবিদ ট্যাসিটাস এবং ইহুদি ইতিহাসবিদ ফ্ল্যাভিয়াস জোসেফাস লিখেছেন, রোমান সম্রাট তিব্রিয়াস সিজারের শাসনকালে প্রকিউরেটর পন্টিয়াস পাইলটের হাতে চরমদণ্ড বা মৃত্যুদণ্ড ভোগ করেছিলেন। রোমান সৈন্যরা মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে অত্যন্ত দক্ষ ছিল। ভুল করে অন্য কাউকে ক্রুশে দেওয়া প্রায় অসম্ভব। আরও যে বড় বিষয়টি লক্ষণীয় তা হল তার মা মরিয়ম ও সাহাবীরা ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন। নিজের সন্তান বা প্রিয় গুরুকে চিনতে না পারার প্রশ্নই ওঠে না। সুতরাং ঈসা নবী যে সত্যিই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এটি প্রমাণিত। সেই সাথে পবিত্র কিতাব আমাদের এই কথা বলে যে মৃত্যুর আগে তিনি বলেছিলেন, শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তার রুহু সমর্পণ করলেন। ইউহান্না অধ্যায় 19 আয়াত 30। 3 দিন পর কি ঘটেছিল? তৎকালীন নিয়ম অনুসারে মৃতদেহকে সুগন্ধি মাখাতে রবিবার খুব ভোরে ঈসা মসীহের মা এবং আরো কয়েকজন মিলে কবরের কাছে গিয়ে দেখতে পেলেন শুধুই শূন্য কবর। ঈসা মসীহ সেখানে নেই। প্রশ্ন হলো, সেখানে রোমান সৈন্যরা পাহারায় ছিল এবং সাহাবীরাও তখন ভয়ে লুকিয়েছিলেন। তাহলে কবর খালি হলো কিভাবে? এই বিষয়ে পবিত্র ইনজিল কি সাক্ষ্য দেয়? ফেরেশতারা স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশের উপর হত্যা করা হয়েছিল তোমরা সেই ঈসাকে খুঁজছ। তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন তেমনভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। মথি অধ্যায় 28 আয়াত 5 ও 6। এবং পরবর্তীতে হযরত ঈসা মসীহ 40 দিন বিভিন্ন সময়ে সাহাবী ও অন্যান্য সাধারণ লোকদের দেখা দিয়েছেন এবং নানা প্রমাণ দিয়েছেন যে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন। সাহাবীদের পরিবর্তন একটি শক্তিশালী প্রমাণ। আচ্ছা ভাবুন তো, আপনি কি মিথ্যা কোনো কিছুর জন্য নিজের জীবন দিতে চাইবেন? এটি সম্ভব নয়। ঠিক তেমনি হযরত ঈসা মসীহের মৃত্যু ও পুনরুত্থান যদি সত্যি নাই হয়, তাহলে তার সকল সাহাবীগণ কেন মিথ্যার জন্য নিজেদের জীবন দিবেন? তিনি কি আজও জীবিত? পবিত্র ইনজিল শরীফে হযরত ঈসা মসীহ বলেছেন, আমি চিরজীবন্ত। আমি মরেছিলাম, আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি। আমার কাছে মৃত্যু ও কবরের চাবি আছে। প্রকাশিত কালাম অধ্যায় 1 আয়াত 18। আজ পৃথিবীর অনেক মহান ব্যক্তিরা কবরে রয়েছে, কিন্তু ঈসা মসীহ মৃত্যুকে জয় করেছে। পবিত্র ইনজিল শরীফে মার্ক অধ্যায় 16 আয়াত 19 ও পেরিত অধ্যায় 1 আয়াত 11 অনুসারে ঈসা মসীহকে বেহেশতে মহান আল্লাহর কাছে তুলে নেওয়া হয়েছে। তিনি সেখানেই আছেন এবং আবার ফিরে আসবেন। সত্য আজ প্রকাশিত, যে সত্য সকলের জন্য।